আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আনন্দিত কমাতে তাহলে এখানে কি করে এলো তাই তো? ম্যাডাম, আপনি আর একদম চিন্তা করবেন না। আনন্দির ব্রেন ডেড 100% কনফার্ম। শিওর? ইয়েস ম্যাডাম, আমরা খুব ভালোভাবে চেক করেছি, সন্দেহের আর কোনো জায়গা নেই। ভেরি গুড। আপনারা একটা কাজ করুন, ইমিডিয়েটলি ওর বডিটা না আমাদের কবজায় নিয়ে ওষুধের ট্রায়াল শুরু করুন, একদম দেরি করা যাবে না। কে কে ওখানে? মনে হলো কেউ একটা দাঁড়িয়ে ছিল। এনিওয়ে, হয়তো মনের ভুল। ডু দ্যাট ফার্স্ট। such a long day. সকাল থেকে পরপর কি কি হলো এখন অবধি, বাট ফাইনালি এতদিন ধরে যা যা চেয়েছি সবটা পাচ্ছি। ওয়েল ডান সুকান্ত। ওখানে কি কেউ বসে আছে না ভুল দেখছি? আলোটা জ্বালি তো। আরে কে কে আমার চেম্বারে এসেছো? কে? কি দিন দেখতে হলো আমাকে। কত শোক তাপ সহ্য করেছি, কত অপমান সহ্য করেছি, কিন্তু এ আমার একেবারে সহ্যের বাইরে। ও সুবর্ণা, ও তনুশ্রী, আমাকে মা দুর্গা কিনা শেষে সন্তান শোক দিলেন। কোন পাপের শাস্তি পাচ্ছি আমি মাগো? আনন্দের এই অবস্থা, আর তোমরা কিনা আমাকে আইসক্রিম দিচ্ছ। আরে বাবা, হচ্ছে না, হবেও না কিছু। হয়নি? শুনো শুনো, আমি শুনেছি ওই এই ধরনের শোক না কথা যদি নাও বলি চোখে বোঝা যায়। আমার চোখের দিকে দুজনে ভালো করে তাকাও। ভালো জেঠি, আমাদের আনন্দি না বেস্ট অ্যাক্ট্রেসের প্রাইজটা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। বাবা, আদি যেখানে আকাশ পাতাল এক করে দিচ্ছিল, আমাদের মেয়ে চোখ খোলেনি। ভাবো। হ্যাঁ বাবা, বড় বড় নায়িকারা হার মেরে যাবে গো, ওর সামনে রসগোল্লা পাবে। খাও খাও। তাহলে টাকা আমি বরং আইসক্রিমটাই খাই। ওই খাও, ওই খাও। দেখো ভালো জেঠি, আনন্দি বুদ্ধির ধার বলতে হবে। আমরা তো সবাই শিশু ঘর কাছে। জানো তো, আদি যখন আমাকে ফোন করে প্রথমে সত্যি কথাটা জানালো, আমার তো তখনও বিশ্বাস হচ্ছিল না। বাবা, মেয়েটার কি অভিনয়! একেবারে আমাকে প্রায় মেরেই ফেলেছিল। আসছো তো? দাঁড়াও, ফিরুক আজকে বাড়িতে, হচ্ছে ওর। আসলে কি বলো তোমা, আনন্দি কখনোই আমাদেরকে কষ্ট দিতে চায় না, কিন্তু ও এখন যে মিশনটা আছে ওটা কমপ্লিট না করা অবধি ওকে তো অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। ঠিক তেমনই আমাদেরও দুঃখের অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে, বুঝলে? খুব বড় মিশন। ও মা দুর্গা, তুমি দেখো, হ্যাঁ, মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। বিজয়া, বিজয়া! বাবা, তোমরা এখানে? আনন্দের কোনো খবর? জেঠুমনি, দেখো না জেঠুমনি,
ভালো জেঠির কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে। না ভালো জেঠি না, এইভাবে কাঁদে না, এইভাবে কাঁদে না। আমরা তো তোমার সবাই মনের অবস্থা বুঝতে পারছি বলো। আমরা তো সবাই চাই আনন্দি ঠিক হয়ে যাক। আনন্দি যে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়বে আমরা সত্যি কেউ ভাবতে পারিনি। কি যে এমন হলো, কি এমন চোট লাগলো যে মেয়েটাকে ফিরিয়ে আনতে পারলাম না। বিজয়া, বিজয়া তুমি সুমনা, সুমনা তুমি তোমার মাকে দেখো। বিজয়া তুমি একদম চিন্তা করো না, এই শহরের বড় বড় ডাক্তার দিয়ে আমি আনন্দের চিকিৎসা করাবো, ওর কিচ্ছু হবে না। আর শোনো না, আজকে মেডিনেস্টের এমার্জেন্সিতে আমাকে আর থাকতেই হবে, জানো তো, ওখানে কেউ নেই। না হলে তোমার সাথে না, মানে তোমাদের সাথে আজকে রাতটা কাটাতাম। উনি কি বলে গেল তোমরা শুনলে? শুধু শুনলাম না ভালো জেঠি, আজকে অনেক কিছু দেখলামও যা এত বছরে কোনোদিন দেখিনি। তনু, বাবার চোখ মুখটা দেখলি কি নরম করে কথা বললো। আরে মনে হয় আনন্দের জন্য কষ্ট পাচ্ছে বল। নেওয়াটা আদি আমাকে মানা করেছে কিছু বলতে, তাই নয়তো আনন্দ যে ভালো আছে সেই কথাটা যদি আমি ওনাকে বলে দিতাম উনি তো একটু শান্তি পেতেন। আরে ওনার কষ্ট দেখলে আমার বাড়ি খারাপ লাগে। আরে চিনতে পারছেন ম্যাডাম? আনন্দি তো কমাতে, তাহলে এখানে কি করে এলো তাই তো? আপনার কাছ থেকেই তো শিখেছি ম্যাডাম। আপনি যা যা কাজ করেছেন, আপনার তো থানায় থাকার কথা, জেল হাজত। আপনি তাহলে এখানে কি করছেন? হ্যাঁ, তাই আমিও ভাবলাম এতদিন তো আমি পারিনি, তাহলে এবার পারবো। আমিও আপনার মতো এখানে চলে এলাম ঘুরে বেড়াতে, যত্র ঘুর করতে। যেখানে খুশি ঘুর। তোমার তো ব্রেন ডেথ, তোমার তো এখন হসপিটালে বেডে থাকার কথা। আছে তো কে দেখুন, ডক্টর সুকান্ত আমার বডি পাহারা দিচ্ছে, আর আমি ভাবলাম আমি আপনার কাছে চলে আসি। ম্যাডাম, চাইলেই কি পালিয়ে যাওয়া যায় নাকি? ও মা, আমি তো কাকুতি মিনতি করার সুযোগটাও পাইনি। যখন আপনি কান্নাটা করলেন তখন তো আমার হুঁশ ছিল না, হুঁশ ফেরার পর দেখলাম আমি মুক্ত। আপনি তো আমাকে চিরতরে মুক্তি দিয়ে দিয়েছেন।